পরিষ্কার করা, তারপরে হচ্ছে কি মশা মুক্ত রাখা, এগুলো হচ্ছে মূল কাজ। জি স্যার। আজকে আমাদের যেটা করতে হবে, এইটাকে আমরা বলি নেস্টেড ইফেক্টস। নেস্টেড ঠিক আছে। নেস্টেড কিরকম? তাহলে ইফ এলস তো আমরা জানি, তাই না? ইফ এলস আমরা জানি। প্রথম আমরা কি শিখলাম? প্রথম আমরা শিখেছিলাম, মনে আছে, ইফ শিখেছিলাম, তাই না? ইফ। তারপর শিখলাম কি? নাম্বার 2 কি শিখলাম? ইফ এলস নাকি? আচ্ছা, আজকে শিখবো নেস্টেড ইফেক্টস। তাহলে নেস্টেড শিখবো আজকে। নেস্ট মানে কি? একটা জাল তৈরি করা, জাল তৈরি করা। যে পাখি যে জাল নেস্ট বনে, নেস্ট মানে হচ্ছে কি তার বাসা যে বনে, সেখানে কি যে একটা ঘাস দিয়ে না, একটা ঘাস, দুইটা ঘাস, তিনটা ঘাস, চারটা ঘাসগুলো সমস্ত যোগ করে একটা নেস্ট তৈরি করে, তাই না? তাহলে নেস্টেড ইফেক্টস একটা না, ইফেক্টস না, অনেকগুলো ইফেক্টস নাকি? যেমন আমি যদি বলি ইফ, এখানে লিখলাম, ঠিক আছে? ইফের ভিতরে আর একটা ইফ চলে আসলো, কি বুঝছো? এই একটা ইফের মধ্যে আর একটা ইফ চলে আসলো, জি স্যার। ইফের মধ্যে আর একটা ইফ চলে আসলো, তারপর শেষে এলস আসলো একটা, ঠিক আছে? তাহলে ইফের ভিতরে ইফ নাকি? ইফের ভিতরে if। কি বুঝছো? তাহলে হ্যাঁ ইফের ভিতরে ইফ এরকম হতে পারে। আমি একটা উদাহরণ চলে যাব, তখন আমরা বুঝবো এটা, ঠিক আছে? আমরা উদাহরণে চলে যাব, এক্সাম্পল চলে যাব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। স্যার, আমাদের মনে হয় ই ফিল্ডস এর আর কয়েকটা ক্লাস নিলে ভালো হতো। অ্যাসাইনমেন্টে যে প্রবলেম গুলো আপনি দিছিলেন ওগুলো করতে সমস্যা হচ্ছে। ইফেলস এর আরো ক্লাস করা দরকার ছিল। স্যার হ্যাঁ, না হলে তো অ্যাসাইনমেন্ট গুলো ভালোভাবে বুঝতে পারতাম। অ্যাসাইনমেন্টে সমস্যা হচ্ছে, মানে অনেকগুলোই বুঝতেছি না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদেরকে আর একটু ক্লিয়ার করবো আজকে, ঠিক আছে? তুমি কি প্রথম ইফেলস এর সমস্ত ক্লাসে ছিলে? ইফেলস এর স্যার হ্যাঁ, আমি ক্লাসে ছিলাম। এখন কি ইফেলস এর সমস্যা হচ্ছে নাকি লজিক বুঝতে সমস্যা হচ্ছে? হুইচ ওয়ান? ই ফিল্ডস এর সমস্যা সমস্যা কি? হচ্ছে, মানে আপনি আজকে নেস্টেড এটা করাচ্ছেন না, এর আগে ই ফিল্ডস এরটা করালে মনে হয় ভালো হয়। হ্যাঁ, এটাই ঠিক আছে। আমি 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 বুঝছি, প্রবলেম বুঝছি। সবাই সবাই দেখো, মনোযোগ দিয়ে দেখো একটু। আচ্ছা, আমি একটা প্রবলেমে যাই। প্রবলেম ছিল, যেমন তোমাদের একটা প্রবলেম ছিল যে একটা লিপ ইয়ার, না লিপ ইয়ার। সবাই শোনো, আমি প্র্যাকটিক্যাল থেকে আসি, বুঝছো? প্র্যাকটিক্যাল জায়গায় যাই। একটা ইয়ার লিপ ইয়ার কিনা, এইটা কারা কারা পারো নাই? এই প্রবলেমটা কারা কারা পারো নাই? হ্যালো, এটা প্রোগ্রামিং পড়ে। স্যার এটা পারছি। আচ্ছা শোনো, এটা প্রোগ্রামিং পড়ে। আগে হচ্ছে আমরা এটা বুঝি কিনা। আমার মনে আছে, আমি যখন ক্লাস 5-এ ছিলাম, তখন আমাদের একটা অঙ্ক ছিল যে এই সালটি লিপ ইয়ার কেন বের করো, ক্লাস 5-এ অঙ্কে, বুঝছো? আমি জানি তোমাদের সময় ছিল কিনা। তো আমরা করতাম কি জানো? আমাদের আনসার ছিল এরকম, আমরা বলতাম যে যে তখন তো মনে করো 1900 কি হলো? 1996 সাল। এটা কি লিপের কিনা?
আচ্ছা, আমরা করতাম কি, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করতাম, তাই না? 4 দিয়ে যদি নিঃশেষী বিভাজ্য হয়, মানে রিমাইন্ডার যদি 0 হয়, তখন এটা কি হবে? লিপ ইয়ার। এখানে এরপর প্রশ্ন হচ্ছে 17 সাল, এটি লিপের কিনা? কে বলবে? এটা কি 4 দিয়ে ভাগ হবে নাকি দিয়ে ভাগ হবে এটা? 400 400 দিয়ে ভাগ হবে। হ্যাঁ, 400 400 দিয়ে দিয়ে ভাগ ভাগ হবে। ইয়েস, 400 দিয়ে ভাগ হবে। তার মানে যদি তখন যদি 0 হয় তাহলে লিপে, না হলে লিপে নয়, নাকি? হ্যাঁ তাহলে লিপের হওয়ার জন্য শর্ত 4 দিয়ে ভাগ করলে হবে না, 400 দিয়ে ভাগ করতে হবে, 4 অথবা 400, তাই না? এখন প্রশ্ন হচ্ছে 400 দিয়ে কখন ভাগ করতে হবে? যখন শেষে দুইটা শূন্য শূন্য থাকবে 100 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, যখন যখন আমাদের একক এবং দশক শ্রেণীর অঙ্ক যদি 0 হয়, নাকি 0 হয়, একক এবং দশক শ্রেণীর অঙ্ক যদি 0 হয়, তখন 400 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা এটা কিভাবে করব? এখন আমরা কিভাবে করবো এটা? আচ্ছা, এখন আমরা যখন কম্পিউটারে প্রবলেমটা করবো তখন কিভাবে করবো? প্রশ্ন হচ্ছে এই জায়গায়। খেয়াল করো, যারা প্রোগ্রামে আমরা যখন করি, প্রথমে আমরা 1 নাম্বার হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, নাকি ভেরিয়েবল, নাকি ভেরিয়েবল, তাই না? ভেরিয়েবল কি? ইয়ার, রাইট? ভেরিয়েবলটা কি? ইয়ার। এখানে কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা কোথায় এখন? এখন লজিকটা বিল্ড আপ করো, লজিক। কম্পিউটারকে আমি বুঝাবো কেমনে? ভালো তো তাই স্যার। না? আমি শোনো, যারা এই ফিল্ডে সমস্যা আছে, এখন প্রথম হচ্ছে কি, এই 1700 সাল যেটা, এইটাকে 400 মানে শেষের ডিজিট কি 00 না 00 না, এটা বুঝবো কেমন আগে? আমি চোখে দেখতেছি, ক্লাস 5 একটা ছেলে চোখে দেখতেছে 17 সাল শেষে কি আছে, দুইটা ডিজিট কি আছে, কত স্থানীয় ডিজিট হচ্ছে কি 00, এটা চোখে দেখতে পাচ্ছে, কিন্তু আমি কম্পিউটারকে কি বুঝাবো এটা? যে মেয়েটা প্রশ্ন করছিল, তুমি বলতে পারবে এটা আনসার কি হবে? যে মেয়েটা বলছিল যে ইফ এলসটা বুঝো নাই ভালো মতো, সে তুমি আনসারটা বলতে পারবে যে 1700 সাল, এটা কম্পিউটার চোখ নাই, এটা আমি কম্পিউটার কিভাবে বুঝাবো যে শেষে 00 আছে? এটা বুঝবো কেমনে? স্যার না, আমি বলতে পারবো না। একটু চিন্তা করো, এটা কিন্তু তোমার প্রবলেম, কিন্তু লজিকের প্রবলেম। এখন তোমাকে চিন্তা করতে হবে 1700 সাল, এইটা যে শেষে যে দুটো 0 আছে, এটা বুঝবে কোনো, জানো? এইটাকে আমরা 100 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে 100, তাহলে কি হবে? 1700 00 হবে নাকি? তার মানে হচ্ছে কি, কোনো একটা সালকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তার রিমাইন্ডার যদি 0 হয়, তাহলে কি হবে? এটা হচ্ছে কি শেষে কি আছে? 00 আছে। স্যার 5 দিয়ে ভাগ করলেও তো হবে স্যার। 5 দিয়ে? হ্যাঁ স্যার। 5 দিয়ে ভাগ করলে কি হবে? শিওর তুমি? হ্যাঁ স্যার না শিওর। স্যার, হবে না। সংখ্যাগুলোর শেষে স্যার যেই সংখ্যাগুলোর শেষে 0 থাকে সেটাকে মানে 5 দিয়ে ভাগ করা যায়। আর এটা লিপ ইয়ারের শর্ত করতেছে। তো 2020 সাল, এটাকে 100 দিয়ে বিভাজ্য, এটা শেষে 00 আছে? না স্যার 100 দিয়ে বিভাজ্য না, কিন্তু 5 দিয়ে বিভাজ্য হবে। আমি তো 5 দিয়ে বিভাজ্য বলে নাই, আমি বলছি লিপ ইয়ার। লিপ ইয়ারে শেষে যদি 00 থাকে, মানে 1 অঙ্ক, সেটা 400 দিয়ে ভাগ করতে হবে, নাকি? হ্যাঁ স্যার, এটা বলতেছি আর কি 5 দিয়ে ভাগ করলেও হবে আর কি। 100 দিয়ে ভাগ না করে যদি 5 দিয়ে ভাগ করি এরপরেও হবে। কিভাবে হবে? 2020 সাল, না স্যার 2020।
170 সাল, এটা কি 400 দিয়ে বিভাজ্য? না স্যার। তো এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে এটা? বুঝো নাই নাকি? 170 সাল লিপের কিনা? তোমরা জিনিসটা আমি সিম্পল, তোমরা হোয়াই মেক ইট কমপ্লেক্স? ওকে, সিম্পল চিন্তা করো। আমি বলতেছি লিপ ইয়ার ব্যবহার করতে হলে আমাদেরকে প্রথমে দেখতে হবে শেষের দুটা ডাবল জুড়ি কিনা। যদি শেষের একক এবং দশমিক স্থানাঙ্ক যদি 00 হয় তাহলে তাকে 400 দিয়ে ভাগ করতে হবে লিপে বানানোর জন্য, ঠিক আছে? জি স্যার। তাহলে আমার সিম্পল হচ্ছে কি, ইফ ইয়ার mod 400 equal to 0 নাকি? printf কি হবে? লিপের নাকি? লিপের, রাইট? জি স্যার। কিন্তু এই যে এই ইয়ারকে 400 দিয়ে ভাগ করবো নাকি 4 দিয়ে ভাগ করবো, হাউ টু ডিসাইড বলো? আচ্ছা, জিনিসটা আমি আবার একটু বলি, আবার দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, তো মনোযোগ দিয়ে দেখো একটু। তো শেষে যদি ক্লাস 5 এর অঙ্ক মনে করো, শোনো শোনো আমি বলি, ক্লাস 5 এর অঙ্ক মনে করো, ক্লাস 5 এর 2020 এটাই কি দিয়ে ভাগ করবো বলো দেখি? স্যার এটাকে 4 দিয়ে 4 দিয়ে। আচ্ছা, 2000 সাল এটাই কি দিয়ে ভাগ করবো? 400 দিয়ে ভাগ করব। ইয়েস। আবার 1700 সাল এটাই কি দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। 400 তাহলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে দুইটা ভাগ করবো, ঠিক আছে, কিন্তু আইদার 4 অথবা 400 নাকি? হ্যাঁ স্যার। তাহলে ইয়ারকে আমরা ভাগ করব হয় 400 দিয়ে নাকি, অথবা ইয়ারকে ভাগ করব 4 দিয়ে। এটাগুলো 0 হলে, এটাগুলো 0 হলে নাকি, তাহলে আমাদের কি হবে? লিপের হবে না? জি স্যার। আমার প্রশ্ন হচ্ছে, তুমি তো চোখে দেখতে পারছো এখানে ডাবল জিরো আছে, এর চাষে ভাগ করছো, তুমি চোখে দেখতে পারছো এর ডাবল জিরো আছে, চাষে ভাগ করছো নাকি? কম্পিউটারে যে 1700 তুমি দিলা, সে কি বুঝবে 400 দিয়ে ভাগ করবে, সে বুঝবে কিভাবে? আমি প্রশ্ন বুঝতে পারছি? হ্যাঁ স্যার, শেষে 2টা শূন্য আছে, এটা বুঝাতে হবে কম্পিউটারকে। শেষে 2টি শূন্য আছে, এটা কমপ্লিট বুঝতে হবে নাকি? কম্পিউটারে বুঝতে হবে, তুমি চোখ নাই তোমার নাকি? 1700 সাল দেখে বুঝতে নাই 400 দিয়ে ভাগ করবে খালি, এটা তো কমপ্লিট করতে পারবে না, বুঝতে পারবে না, তাই না? হ্যাঁ স্যার। তাহলে প্রোগ্রামেশন তোমাকে বুঝতে হবে সেটা, এবং সেটা বোঝানোর জন্য সহজ উপায় হচ্ছে কি, 1700 কে ভাগ করবে 100 দিয়ে। 100 কি 100, কারণ হচ্ছে কি শেষে ডাবল জিরো আছে, এখানে ডাবল জিরো আছে। যদি এটা সম্পূর্ণ বিভাজ্য হয় তাহলে এটা কি হবে? রিমাইন্ডার 0 হবে। তখন বলবো যে ইয়েস, এটা হচ্ছে কি কি সম্পূর্ণ বিভাজ্য। আজকে দেখো লজিকটা দেখে, দেখো লজিকটা দেখো, আমি লজিক আছি এখানে, দেখো ইফ এই একজনের এখানে সমস্যা হচ্ছে, একজনের এখানে ইয়ে হচ্ছে, বারবার সাউন্ড আসছে। মুজাহিদ মাইক বন্ধ করো। মুজাহিদ। ইফ ইয়ার mod 100 equal to 0, তার মানে আমরা এটা পেয়ে গেছি না? এই যে 1700 সালকে ইয়ারকে আমরা 17 দিয়ে ভাগ 100 দিয়ে ভাগ করছি, মড হচ্ছে 0 নাকি? এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে সেটা, তাই না? যদি তাই হয় তাহলে পেয়ে গেলাম যে এটার মড 0 মানে হচ্ছে কি এটা শেষে ডাবল জিরো আছে। এখন আবার আটটা ভিতরে দেখো, আটটা ইফ ইয়ার
mod 400 equal to 0 ঠিক আছে হ্যাঁ স্যার যদি এটা হয় তাহলে printf হচ্ছে লিপ ইয়ার নাকি আমি লিপ লিখলাম সংক্ষেপে লিপ ইয়ার আর Sir, এই ইফের last জন্য digit- এলস নাকি স্যার লাস্ট 2 ডিজিট যদি ফার্স্ট ডিজিট আর সেকেন্ড ডিজিট যদি 0 হয় তাহলে একবার 100 আর একবার 400 দিয়ে এটা দেখাবো যে এলস দিয়ে আমি বলতে যাচ্ছি মনে করো যে কথার কথা তোমার বর্তমানে এই লাইন 9 আমার সিম্পল প্রোগ্রামটা কি ইফ ইয়ার mod 400 equal to 0 যদি হয় তাহলে লিপ ইয়ার নাকি ঠিক আছে জি else জি else printf নো লিপের নাকি নো লিখে দিই নো লিপের না এর জায়গা হচ্ছে না আমি লিখতে পারছি না হ্যাঁ স্যার জায়গা হচ্ছে না তো একটু জায়গা ছোট আবার ইয়েতে নো লিপের ঠিক আছে এটা কি বুঝছো নাকি বুঝো নাই স্যার বুঝছি if if ইয়ার mod 400 equal to যদি 0 হয় ঠিক আছে printf leap year else printf no leap year right তাহলে এখানে if এখানে else তাই না এটা আমরা শিখছি অলরেডি নাকি এটা ঝামেলা না নাকি হ্যাঁ if else এটা ঝামেলা না কারণ হচ্ছে এখানে আমাদের এখানে হচ্ছে কি এই যে ইয়ার mod 400 যদি এটা ট্রু হলে এটা এক্সিকিউট হবে যদি এটা ট্রু না হয় তাহলে else এক্সিকিউট হবে নাকি এখন আমার প্রশ্ন হচ্ছে কি আমরা বলতেছি এখন যে 400 দিয়ে যে ভাগ করলাম 400 দিয়ে কখন ভাগ করব যদি শেষে মানে একক এবং দশক যদি ডাবল জিরো হয় সেটা কিভাবে ডিসাইড করব সেটা ডিসাইড করব করার জন্য এটা এই যে এটা ইফ ইয়ার mod 100 ঠিক আছে ইকুয়াল টু 0 যদি 100 দিয়ে যদি ইয়ে করা যায় কি করা যায় হ্যাঁ হ্যালো বাক্সে 0 হয় দিয়ে যদি ভাগশেষ ভাগ করা যায় তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট নেব একটা বুঝছো সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম মানে এটা ইফের আন্ডারে এই ইফটা এসেছে এই জায়গায় এই মুজাহিদ তোর মাইক অফ কর এই ইফটা শেষ হলো এখান থেকে এখানে শেষ আচ্ছা তুমি চিন্তা করো তো এখন এই ইফ যেটা আছে এই ইফটা আর ইফটা পার্থক্য বলতে গো এইটা মনে করো নাই এইটা নাই মনে করো তাহলে এই ইফের এস কোনটা এটা না হ্যাঁ স্যার এই ইফের এস হচ্ছে এটা আচ্ছা তাহলে এই ইফের ইফ কি হবে কোথায় হবে এই ইফের এস এই ইফটা এখানে এখানে মধ্যে পুরোটাই ইফ এটা পুরোটাই ইফ এখন এই ইফের এস হচ্ছে এখানে জি স্যার কি বুঝছো এই ইফের এস হচ্ছে এখন এখানে এই ইফের এস এলসে গিয়ে আমরা বললাম যদি 100 দরকার নাই এই এলস পরে আমরা এটা করব আবার দেখো আমরা করলাম আবার একটা ইফ লিখলাম আবার একটা ইফ তার এলস এর পরে আরেকটা ইফ নাকি এলস এর পরে আরেকটা ইফ এটাও একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা আরেকটা ব্র্যাকেট এলস এর আরেকটা পার্ট ইফ 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 ইয়ার mod কত হবে 4 নাকি ইকুয়াল টু 0 printf লিপ ইয়ার নাকি লিপ ইয়ার এর জায়গা হচ্ছে না আর else কি লিখবো else printf কি লিখবো বলো দেখি নো নাকি নো লিপ ইয়ার
শেষ এটা। এখন দেখো এখানে দেখো আসলে এই ইফ এর এস পার্ট এটা না, হ্যাঁ স্যার। এই ইফ এর এস পার্ট এটা, তাহলে এটা এক নম্বর ইফ, এটা এক নম্বর এলস। এই ইফের ভিতরে দেখো এই ইফটা এটা দুই নম্বর ইফ, যেটা এলস পার্ট হচ্ছে এটা নাকি, এটা দুই নম্বর এলস। এই ইফটা এটা হচ্ছে তিন নম্বর ইফ, এটার এলস পার্ট কোনটা, এটা না? তাহলে দেখো ইফের ভিতরে ইফ, ইফের ভিতরে ইফ, ইফের ভিতরে ইফ, এটা বলা হচ্ছে নেস্টেড ইফ, এটা বলা হচ্ছে কি নেস্টেড ইফ। এটাকে যদি আমি একটু সুন্দর করে দেখাই, সরি, জিনিসটা এরকম হবে দেখো। ইফ কন্ডিশন নাকি, তারপর স্টেটমেন্ট নাকি, স্টেটমেন্ট এরপরে হচ্ছে কি, আচ্ছা স্টেটমেন্ট না দিব, ইফ এটা কন্ডিশন হলো, তারপরে দিলাম হচ্ছে কি একটা কন্ডিশনের পরে আমরা কি দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। মানে এগুলো হচ্ছে স্টেটমেন্ট নাকি, স্টেটমেন্ট নাকি, একাধিক স্টেটমেন্ট। ইফ কন্ডিশন সেকেন্ড ব্র্যাকেট মানে কি, এখানে একাধিক স্টেটমেন্ট আছে, আচ্ছা এই ইফের জন্য আবার কোনটা এলস হচ্ছে এখানে নাকি, এলস এর পরে আবার কি হবে, আমরা আবার এলস, আচ্ছা আমরা নিচে দিই এলস আবার সেকেন্ড ব্র্যাকেট নাকি, এখানে একটা দুইটা তিনটা। খেয়াল করছো তোমরা এটা? আচ্ছা এইটা কি সেটার অংশ না? এইটা যে কথা, এইটা একই করে দেখো, ইফ কন্ডিশন স্টেটমেন্ট 1 else স্টেটমেন্ট 2 নাকি। আমি তোমাদেরকে বলতেছি এইটা যে কথা, এইটা একই কথা, এইটা যে কথা বললাম না, এই যে উপরে এইটা একই কথা। হ্যাঁ স্যার। কিভাবে? দেখো তুমি লিখে দেখো তো, এখানে ইফ, এখানে কন্ডিশন, এখানে হচ্ছে কি স্টেটমেন্ট 1টা এই এখান থেকে 1 2 3টে স্টেটমেন্ট, এখানে স্টেটমেন্ট কয়টা এখন, তিন লাইনে, কি বুঝছো নাকি বুঝো না? নাই হ্যাঁ স্যার স্যার। বুঝছি। এই জন্য আমরা এটাকে বলা হচ্ছে ব্লক অফ কোড বলা হয়, ব্লক অফ কোডকে আমরা সেকেন্ড ব্রেড দিয়ে করি। মানে এটা হচ্ছে কি, এটা সেকেন্ড ব্রেড কেন দিছি, এখানে থাকার কথা স্টেটমেন্ট 1 থাকার কথা, তখন ওই সেকেন্ড ব্রেড লাগবে না, কিন্তু এখানে একাধিক স্টেটমেন্ট নাকি, এই জন্য নাকি ব্লক অফ কোড লাগবে। এটা কি বুঝছো? এটা শেষ। এরপর কি এলস পার্ট, এই এলস পার্ট, হ্যাঁ এই এলস পার্ট একই কথা। ব্লক অফ কোড, ব্লক মানে কি, এই যে এটা ব্লক নাকি, ব্লক কোডের ব্লক নাকি, বুঝছি স্যার। বলো না এখানে একাডেমিক ব্লক, তাই না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, ফার্স্ট ইয়ারের ব্লক এটা নাকি, মানে একাধিক লাইন যেখানে আছে এটাকে একটা ব্লক, একাধিক বিল্ডিং যেখানে সেখানে বিল্ডিং এর ব্লক নাকি, বিল্ডিং ব্লক, বুঝছি স্যার। একাধিক স্টেটমেন্ট। আচ্ছা এলস পার্ট হচ্ছে এলস একই কথা, এলসটাই, কিন্তু স্টেটমেন্ট 1 এর জায়গায় এখন একটা দুইটা তিনটে স্টেটমেন্ট, এই জন্য আমরা ব্লক অফ কোড দিলাম। কি বুঝা গেছে? তাহলে ওইটা এটা একই জিনিস, কিন্তু এখন আমরা এখানে একটু
একটু এখানে একটু আমরা ইয়ে করবো এখন কি করবো এখন আমরা একটু একটু ডিফারেন্ট করবো দেখো এই ইফের মধ্যে কন্ডিশনরা এই স্টেটমেন্টে ঢুকে আমরা আর টাইপ দিলাম নাকি এটা হচ্ছে ইফের ভিতরে ইফ তার ইফের মধ্যে কন্ডিশন দিয়ে বললাম যে স্টেটমেন্ট 1 নাকি স্টেটমেন্ট 1 আর এলস এর স্টেটমেন্ট 2 স্টেটমেন্ট 2 কি বুঝছো তাহলে এটা কি ইফের মধ্যে ইফ হলো না হ্যাঁ স্যার ইফের ভিতরে ইফ দিস কল নেস্টেড ইফ আবার দেখো এলস পার্টে এগুলো স্টেটমেন্ট নাকি স্টেটমেন্ট স্টেটমেন্ট মানে কি স্টেটমেন্ট মানে খালি প্রিন্ট স্টেটমেন্ট না এর মধ্যে ইচ্ছে করলে আমি আর টাইপ দিতে পারলাম ইফ কন্ডিশন স্টেটমেন্ট 1 আর এলস স্টেটমেন্ট 2 ঠিক আছে এই জিনিসটাই আমরা এই জিনিসটা যে কথা এই যে আমরা একটু আগে করছি এইটা একই কথা দেখো দেখো তো মিলে না দেখো তো দেখো এই যে ইফ এর মধ্যে এলস নাকি তাই না আবার এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো ইফ এলস জাস্ট এক্স্যাক্টলি সেম দিস কল নেস্টেড ইফ আচ্ছা সময় কমে না স্যার আর 2 মিনিট আছে না আমরা এটা প্রোগ্রামিং করে দেখাবো এখন তখন আরো ক্লিয়ার হবে এখন কি এটা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে এটা হ্যাঁ স্যার যে মেয়েটা প্রশ্ন করছিলা আজকে এটা বুঝতে পারছ নাকি জি স্যার বুঝতে পারছি হ্যাঁ আমাদের আছে আর 2 মিনিট সময় আছে আমরা 5 মিনিট করে আমরা 9:35 আবার ঢুকবো ইনশাআল্লাহ ওকে 9:35 5 মিনিট রেস্ট করো মাথা ব্রেন একটু ঠান্ডা করো ওকে 5 মিনিটস আসসালামু আলাইকুম 9:45 ওয়ালাইকুম আসসালাম এর মধ্যে মূল্যযোগ হচ্ছে জায়গায় প্রোগ্রাম হিসেবে তোমার কাজ হচ্ছে কি এই লজিকটা বিল্ড আপ করা এই লজিকটা তোমাকে বিল্ড আপ করতে হবে তাহলে আমি কি করছি দেখো তো আমি অলরেডি লিখছি এটা আমি আবার টাইপ করছি এখানে দেখো ইফ না ইয়ার মড 100 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এটা কি দিছি এটা ওপেনিং কার্লি ব্র্যাকেট এটা মানে কি এটা হচ্ছে আমরা ব্লক অফ কোড মানে কি এখানে ব্লক অফ স্টেটমেন্ট আছে একাধিক স্টেটমেন্ট আছে বলে আমরা এটা ইফের আন্ডারে কোন দেখো তো এখানে ক্লিক করলে দেখো তো এখানে যদি ক্লিক করি দেখো এটা অলরেডি স্টেটমেন্ট দেখছো দেখা যাচ্ছে নাকি জি স্যার তার মানে এই ইফের আন্ডারে স্টেটমেন্ট হচ্ছে কি এগুলো ঠিক আছে দুটো লাইন না তাই না এই সেমিকোলন একটা স্টেটমেন্ট সেমিকোলন একটা দুটো লাইন সেখানে কি ইফ আবার নিজে আসছে নিজে একটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে ইফ ইয়ার মড 400 ইকুয়াল টু 0 printf leap year else এই ইফের জন্য এস থাকতে হবে না এই ইফের এস printf not a leap year তুমি বলতে স্যার এই ইফের জন্য তো সেকেন্ড ব্র্যাকেট না কেন কারণ এই ইফের জন্য স্টেটমেন্ট একটাই নাকি এই ইফের জন্য স্টেটমেন্ট একটাই নাকি একটা স্টেটমেন্ট হলে সেকেন্ড দেওয়া লাগবে না ঠিক আছে আর তোমার যদি দেওয়ার ইচ্ছে লাগে তোমার তো দেওয়ার ইচ্ছা হয় দেওয়ার ইচ্ছা করলে বুঝছো কিন্তু আমরা দিব না গুলো তাই না একটা স্টেটমেন্ট দিব না দেখতে ইয়ে লাগে ওকে এটা শেষ তাহলে এই ইফেক্ট শেষ এটা এই ইফেক্ট কি হলো স্টেটমেন্ট হচ্ছে এগুলো নাকি এই ইফের বড় ইফের এলস কোথায় হবে এইটা এটা হচ্ছে এই ইফের কি বুঝছো নাকি এই ইফের এলস হচ্ছে এখানে এই ইফের নয়
এই ইফেক্টটা এখানে, বুঝছো? এই ইফেক্টটা এই জায়গায়। এখন আমার ইফের জন্য ছিল, ইফের জন্য স্টেটমেন্ট ছিল শেষ, এটা এই ইফের এস হচ্ছে এটা, এবং এই এস এর ইয়ে হচ্ছে দেখো এইগুলো, এই দুটা স্টেটমেন্ট নাকি, এই দুটো স্টেটমেন্ট বলে এগুলোকে আমরা ব্লক ব্লক করছি। ব্লক মানে কি, এই যে সেকেন্ড ব্র্যাকেট একটু নিয়ে তাই না, সেখানে কি আছে, ইফ ইয়ার মড 4 is 0 equal to 0 then printf clear অথবা printf not clear। বুঝা গেছে? তাহলে এটা বেসিক্যালি ইফ এলস, কিন্তু তার ভিতরে একাধিক কি আছে, স্টেটমেন্ট আছে, এই জন্য ভূমিতে আবার ইফ ইজ কল নেস্টেড ইফ। এটা হচ্ছে নেস্টেড ইফ, ইফের ভিতরে ইফ। রান করি, যদি আমরা রান করি গিভ ইয়ার, দেখি তো একটা ইয়ার এখন কি সাল, 2021 সাল নাকি 2021 সাল, লিপয়ার কিনা বলো দেখি। না স্যার এন্টার দি নট এ লিপয়ার, তাই না? আসছেন স্যার? স্যার 25,000 সাল দিলে কি হবে স্যার? হ্যাঁ স্যার 25,000 সাল দিলে কি হবে? 25,000 সাল হ্যাঁ স্যার। দিলাম। তুমি বলবা এটা আসল কি হবে, এমনি কি হওয়া উচিত? এটা কি লিপে না লিপে না বলো? স্যার লিপিয়ে মনে হয় হবে না স্যার। হবে কেন? তো ওই যে 25 কে 4 দিয়ে করা যাচ্ছে না। হ্যাঁ স্যার 25 কে 4 দিয়ে ভাগ হচ্ছে না তাই। 25 কে 4 দিয়ে ভাগ হবে না কেন? 25,000 কে ভাগ করতে হবে 4 দিয়ে। 25,000 না, শেষে স্যার, কি ওই আছে, 4 ডাবল ডিজিট আছে। হ্যাঁ বলো, তুমি কি বলছো বলো বলো। স্যার বললাম যে ওই যে 25 আছে না, 25 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে না, এই জন্য আর কি। তুমি তো এগুলো কথা বলতেছো ক্লাস 4 এর কথাবার্তা। 25 কে কেন আমরা ভাগ করব? আমরা 25,000 কে ভাগ করব, হয় 4 দিয়ে না 400 দিয়ে, নাকি? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। 25 তো এখানে মনে হয় এটা নট এ লিপ ইয়ার। আচ্ছা আমরা যদি 17 সাল দিই, 17 সাল নট এ লিপ ইয়ার, তাই না? যদি আমরা 1900 সাল দিই, 1900 সাল, এটা লিপের নয়। যদি 2000 দিই, 2000 কিন্তু 4 দিয়ে বিভাজ্য, 400 দিয়ে বিভাজ্য নাকি, তাহলে লিপ ইয়ার। আচ্ছা এইটা হচ্ছে একটা পদ্ধতি গেল। আরেকটা দেখো, এটা আমরা ক্লোজ করে ফেলি না, এটা সব বুঝছো না, এটা ক্লোজ করে ফেলি। এটা দেখো, দেখা যায় এটা? হ্যাঁ স্যার দেখা যায়। কিন্তু এইদিকে একটু কম দেখা যাচ্ছে, এদিকে ছোট করতে হচ্ছে, এদিকে কম দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার আচ্ছা দেখো এখন এখানে দেখো আমরা স্ক্যান করছি, দেখো ইফ, ইফ দেখো তো এখানে কি লেখা আছে দেখো তো। আমরা কি এন্ড লজিক, অর লজিক মনে আছে তোমাদের? এন্ড অর মনে আছে? জি স্যার স্যার মনে আছে না? এন্ড অর মনে আছে? আমাদের মূল লজিকটা কিন্তু এটা, যে ইয়ারকে হয় 4 দিয়ে ভাগ করতে হবে, না হয় 400 দিয়ে ভাগ করতে হবে, নাকি? জি স্যার রাইট? এইটা মনে করো নাই, এইটা এখন নাই মনে করো আপাতত। আপাতত মূল লজিক এটা মনে করো। এটা দেখো, ইয়ারকে হয় 4 দিয়ে ভাগ করবো যদি 0 হয়, অথবা ইয়ারকে যদি
400 দিয়ে ভাগ করব যদি 0 হয় তাহলে লিপ ইয়ার এটা, আদারওয়াইজ নট লিপ ইয়ার। নাকি সিম্পল লজিক নাকি? জি স্যার অর মানে কি অর কে আমরা এভাবে লিখি ইয়েতে সিতে আমরা অর কে এভাবে লিখি নাকি অর, বুঝছো? অর লজিক। দেখো আবার দেখো, আমরা বলতেছি সিম্পল হচ্ছে কি যে ইয়ার যেটা আমরা আছে সেই ইয়ারকে হয় 4 দিয়ে ভাগ করব যদি 0 হয়, অথবা যদি ইয়ার যদি 4 দিয়ে ভাগ করে 0 হয় তাহলে লিপ ইয়ার, আদারওয়াইজ লিপ ইয়ার নয়। এখন এখানে 8 লাইন যোগ করতে হবে। দেখো এই লাইনটার অর্থ কি, এই লাইনের মানে কি? এই লাইনের মানে দেখো এটা কি বলতে এটা কি ডাবল এম্পারসেন্ট। ডাবল এম্পারসেন্ট এটাকে আসলে লজিক্যাল এন্ড যেটা সি তে আমরা ডাবল এম্পারসেন্ট লিখি, এটা মানে লজিক্যাল এন্ড। সি তে যেমন মাল্টিপ্লিকেশন এর স্টার দিয়ে লেখা হয় না, তদ্রুপ ভাবে লজিক্যাল এন্ড কে আমরা ডাবল এম্পারসেন্ট দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? তাহলে দেখো ইয়ার যদি 4 দিয়ে মড করলে যদি কি হয় 0 হয়, এন্ড ইয়ার কে 100 দিয়ে মড করলে যদি এটা কি বলতো, এটা কি এটা নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল স্যার, নট ইকুয়াল 0। তাহলে ইয়ার কে 4 দিয়ে মড করলে 0 হবে, সেক্ষেত্রে তুমি এটা লিপের বলতে পারো না। তুমি এনশিওর করতে হবে ইয়ার কে 100 দিয়ে মড করলে 0 হবে না। তার মানে যখন শেষের একক এবং দশমিক ডিজিট যখন 0 হবে না, সেক্ষেত্রে তুমি 4 দিয়ে ভাগ করবে নাকি? কথা বোঝা গেছে না বোঝা নেই? হ্যাঁ স্যার বুঝা গেছে। মানে হচ্ছে কি একক এবং দশমিক অঙ্ক যখন 0 হবে না, তার মানে কি ইয়ার মড 100 ইজ নট ইকুয়াল টু 0। এই কথার অর্থ হচ্ছে কি একক এবং দশমিক অঙ্ক 0 নয়। সেক্ষেত্রে তুমি কি করবে? ইয়ারকে 4 দিয়ে ভাগ করবে নাকি? ঠিক আছে? এই জন্য দুই ট্রু হবে, এইটা এবং এটা দুই ট্রু নাকি? এইটা এবং এটা দুই ট্রু। এখন অন্য সূত্র বাকি আছে কি কি ইয়ার মড 400 ইকুয়াল টু 0। তাহলে এই যে 100 দিয়ে মড করলে নট 0 হয় নাই, তার মানে বাকি আছে কি 400 দিয়ে, তার মানে এটা কি আছে ইকুয়াল টু 0 আছে নাকি? ইয়া 400 100 দিয়ে ভাগ করলে কি হবে 0 হইছে, তার মানে হচ্ছে কি ওটাকে 400 দিয়ে ভাগ করতে হবে নাকি? সেক্ষেত্রে এটা লিখতে হবে। তাহলে দেখো এখানে এই যে এখানে আমরা দেখো এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট না, এটা উইদিন প্যারান্থেসিস, এই ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দেখো তো এখানে দেখো কালার আছে, এটা কালার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এরপরে এটা যেটা একটু কালার আছে দেখো, এটা কোথায় শেষ দেখো এই জায়গায় না? হ্যাঁ স্যার। তার মানে এইটা হচ্ছে আমাদের এই দুটো প্যারান্থেসিস, তাই না? ইয়ার মড 0, ইয়ার মড 4, ইয়ার মড 4 ইকুয়াল টু 0 এন্ড লজিক্যাল এন্ড ইয়ার মড 100 ইজ নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এইটা কোথায়? এটা ছোট করতে হবে একটু, তাহলে দেখতে পারবা। এইটা কোথায় যায় বলতো? এটা ফার্স্ট প্রথম শেষ কোথায় দেখো তো? কন্ডিশনের শেষের দিকে। ইয়েস, এই যে এখানে দেখছো, এখানে তার মানে দেখো ইফ কন্ডিশন শেষ কিন্তু এখানে ইফ, এটা হচ্ছে ইফ শেষ নাকি? ইফ দেখছো, ইফ এই যে ইফ শুরু এখানে, এই পুরোটাই কন্ডিশন নাকি? এই পুরোটাই কন্ডিশন, ইফ কন্ডিশন নাকি? এই পুরোটাই ইফ কন্ডিশন। তাহলে প্রিন্টএফ লিপ ইয়ার এস প্রিন্টএফ নট লিপ ইয়ার। আচ্ছা দেখি আমরা
21 সাল লিপের কিনা দেখি তো, নট এ লিপ ইয়ার। দেখি তো 2021 সাল লিপের কিনা দেখো তো, নট এ লিপ ইয়ার। 2020 দেখি তো লিপের কিনা, 2020 সাল লিপ ইয়ার। আমি বলতে চাচ্ছি আগের প্রোগ্রাম এই প্রোগ্রাম একই। আমি এখানে লজিক্যাল এন্ড এবং লজিক্যাল অর কে আমি অ্যাপ্লাই করছি, আর কিছু না। এইটাকে সবাই বুঝছো এখন? তো দুইটার জন্য কি একই রেজাল্ট আসবে? হ্যাঁ, এখানে যাবে অফ কোর্স সেম জিনিস। মানে দুইভাবে করা যাবে জিনিসটা? হ্যাঁ, দুইও করা যাবে। আরো কোনো উপায় আছে নাকি স্যার? আরো উপায় আছে, তুমি যেভাবে করো এখন, ইফেস ব্যবহার তুমি যেভাবে করো, ইট ডিপেন্ডস অন ইউ। তুমি কিভাবে লজিক খাটাবা? তোমার কাছে লজিক খাটানো অস্ত্র আছে কি? ইফেস। তোমার কাছে আছে এন্ড অর নট, এন্ড লজিক্যাল অর, লজিক্যাল নট, ঠিক আছে? তোমার কাছে আছে প্লাস মাইনাস এগুলো, তাই না? এইগুলো অ্যাপ্লাই করে তুমি কিভাবে ক্যালকুলেশন করবে এটা তোমার উপর ডিপেন্ড করবে। আমি বলছি এএলইউ, অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট, জানা হচ্ছে কি যোগ বিগুণ ভাগ, লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু ইত্যাদি, তাই না? এবং এন্ড অর নট, এইগুলো ব্যবহার করে তুমি যেভাবে পারবা করতে পারবা। এটা হচ্ছে তোমার উপরে, তুমি কিভাবে লজিক করবা, ঠিক আছে? এইটা যদি বুঝতে কারো অসুবিধা হয়, আমরা এন্ড নট নিয়ে আরো আসবো ইনশাআল্লাহ। আমরা এটা যদি না তুমি বুঝতে কারো অসুবিধা নাই, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এটা চিন্তা করার দরকার নেই। কিন্তু তোমাকে অবশ্যই এটা বুঝতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। ইফ নেসেসিটি এটা বুঝতে হবে অবশ্যই। এটা সব বুঝছো কিনা? এই যে নেসেসিটি এটা অবশ্যই বুঝতে হবে, কারণ নেসেসিটি আছে, নেসেসিটি কিছু না, এটা ইফই। ইফ তোমাকে বুঝতে হবে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আশা করি যে এখন বুঝতে পারছো না লজিক। আমি কিন্তু এখন পড়াচ্ছি ইফ এলস এর চেয়ে বেশি পড়াচ্ছি কি বিল্ডিং লজিক উইথ কি ইফ এলস। তাহলে একজন প্রোগ্রামার কিন্তু আসলে প্রবলেম সলভিং এবিলিটি, এটা হচ্ছে বড় জিনিস। তুমি কিভাবে প্রবলেম সলভ করতে পারো। তোমার কাছে মাত্র 12-14টা কি আছে, বেসিক অপারেশন আছে। বলছি কি যোগ বিগুণ ভাগ ইত্যাদি, এন্ড অর নট, ওদিকে লজিক্যাল এন্ড লজিক্যাল অর লজিক্যাল নট, এইগুলো কি তুমি প্রশ্ন করতে হবে। এবং তোমাকে যদি জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করতে হয়, তাহলে যার প্রবলেম সলভিং এবিলিটি যত বেশি, সে তত বড় নেতা হবে, সে তত বড় কি হবে, জ্ঞানী হবে, তত বড় বিজ্ঞানী হবে। মুখস্থ বিদ্যা এমন কাজ আসবে না। ডোন্ট ট্রাই টু মেমোরাইজ ইট, ওকে? ডোন্ট ট্রাই টু মেমোরাইজ। মুখস্থ বিদ্যার কোনোদিন দরকার নেই। আইনস্টাইন একটা কথা বলছিল, বলছিল যে জিনিস বই পাওয়া যায় সেটা তুমি কন্ডিশনটা দিতে স্যার, ইফের পর যে কন্ডিশনটা দিতে ওইটা স্যার আবার একটু বলবেন। প্রথম এটা হ্যালো বলো, এটা প্রথমটা ইয়ার মড 100, এটা হ্যালো শোনা যাচ্ছে না? স্যার নিচেরটা একটা যেটা শর্টকাটে, ওটা একটা শর্টকাটে কোশ্চেন ছোট করে ওটা চিন্তা বাদ দাও, ওটা বাদ দাও। তোমার যদি ওটা মাথা না থাকে এটা করো, এখন যেটা করো এটা করো। ওটা এন্ড অর যেটা দিছি ওটা বাদ দাও, ওটা দেখাচ্ছি আমি অন্য করতে পারবো। আর কিন্তু তোমাদের শিখতে হবে, এটা অবশ্যই শিখতে হবে। এটা ওটা একটু পড়াশোনা হবে। ওটা আমি এন্ড অর নটটা বানাবো। তোমাদেরকে হয়তো বিটল্যাব লজিক হয় না, যেহেতু আমি মনে করছিলাম যে তোমরা এগুলো শিখছো প্রোগ্রামিং এ, এই জন্য হয়তো করছিলাম। বাদ দাও, এটা লিভ ইট। এটা বুঝো না বলো, যেটা বুঝছি এটা বুঝতে হবে, এটা বেসিক।
আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে স্যার আপনি হ্যাঁ বলো। স্যার আপনি অ্যাসাইনমেন্টে এই লিপ ইয়ারের পরের প্রশ্ন যেগুলো দিচ্ছেন ওগুলো তো আমরা পারি নাই স্যার, ওগুলো তো এখনো আমরা পারতেছি না। শুনো, অনেকে না হয়তো পারলে কোনো সমস্যা নাই, আজকে ক্লাসের পরে পারবো, সমস্যা কি? আজকে ক্লাসে পড়াতে এখন পারবে না। আচ্ছা স্যার। ঠিক আছে, তুমি জি স্যার। অ্যাসাইনমেন্টে পারছো কি পারছো না এটা সমস্যা নাই, তুমি ট্রাই করছো না, সেটা হচ্ছে মূল জিনিস। ট্রাই করছো কিনা, অনেস্টলি ট্রাই করছো কিনা, যে আমি এটা ট্রাই করছি, চেষ্টা করছি, এটা হচ্ছে মূল কথা। তুমি পারো নাই এটা কোনো ব্যাপারই না, কিন্তু তুমি চেষ্টা করো না, এটা হচ্ছে ব্যাপার। চেষ্টা করো নাই, দ্যাটস আ প্রবলেম। ওকে, তুমি চেষ্টা করে পারো নাই, কোনো সমস্যা নাই। স্যার অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট তো আজকে। হ্যাঁ দেখুন, আমি আজকে ক্লাস শেষ করি না, ক্লাস তো আজকে 14 সেকেন্ড নাকি, আজকে ক্লাস শেষ হোক, এটা হলে পারবো হয়তো বা। আচ্ছা আমি আরেকটা দেখি, আরেকটা করছিলাম যে কি আমরা মনে করো যে ডিজিট, মনে করো ডিজিট, তাই না? আচ্ছা ডিজিটের ক্ষেত্রে আমি একটু বুঝে আগে, তাই না? ডিজিট করতে হবে, ডিজিট বের করা, এটা পারছো সবাই? ডিজিট বের করা, ডিজিট একটা নাম্বার থেকে ডিজিট বের করা। হ্যাঁ আবার বলো হ্যাঁ নাকি না? না না স্যার পারিনি। আচ্ছা এটা আমি একটু ইতে যাই, তাহলে আমি আগে বুঝাই, লজিকটা বুঝাই। আচ্ছা লজিকটা বুঝাই আমরা। আমরা নাম্বার আর ডিজিট পার্থক্য বুঝি নাকি? জি স্যার। হ্যালো, নাম্বার ডিজিটের পার্থক্য আমরা বুঝি নাকি? এটা তো বাচ্চাদের জিনিস, তাই না? এটা তো আসলে বুঝো, তাই না? যেমন আমরা যদি বলি এখন 2021 চলতেছে, 2021 এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা শতক, এটা হাজার নাকি? রাইট? তাহলে একক স্থানে অঙ্ক কত আছে? একক স্থানে অঙ্ক কত আছে? 1 নাকি? দশক স্থানে অঙ্ক কত আছে? দশক হচ্ছে 2। শতক স্থানে অঙ্ক কত হচ্ছে 0। আর হাজার স্থানে কত আছে? হাজারে কি আছে? 2 নাকি? These are called digits নাকি? These are called digits। আচ্ছা ডিজিটস এর অনেক ধরনের আছে, প্রয়োজন আছে নাকি ডিজিটস বের করা নাকি? এইটা আমরা সংক্ষেপে যখন আমরা মানুষের চোখে দেখি সহজে বলবো এটা একক, এটা দশক, এটা হাজার, এটা সরি শতক, এটা হাজার, তাই না? কিন্তু কম্পিউটার কিভাবে বের করবে, কিভাবে যে 2021 থেকে এটা একক, এটা শতক, এটা কিভাবে বের করবে? What do you think? তোমাদের কিছু জানা বলো দেখি। 10 দিয়ে ভাগ করতে হবে, ভাগ রেখে দিতে হবে। আচ্ছা ভেরি গুড, ভেরি গুড। মনে করো 21, আমরা দুটো নাম্বার নিলাম, দুটো ডিজিটের নাম্বার। তাহলে সহজ উপায় হচ্ছে কি, এটা হচ্ছে কি ডেসিমাল সিস্টেম। ডেসিমাল মানে কি? বেস হচ্ছে 10 নাকি? বেস হচ্ছে কত? 10 নাকি? তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব, 10। তাহলে 10 দুগুণ 20, হাতে আছে 1 নাকি? এই যে 1 যেটা আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের 1 নাকি? এটা হচ্ছে কি লাস্ট ডিজিট নাকি? এটা হচ্ছে আমাদের এই ডিজিট 1 মনে করো, এটা ডিজিট 1 বা ওয়ান্স বলে এটাকে, ওয়ান্স, তাই না? এই 1টা হচ্ছে এটা, তাই না? তাহলে এখানে 2 কি হবে? 2 হাউ টু মেক ইট 2? এই যেটা আসছে না, এটা 2 আসছে না এখানে, যে এটা কি ডিভিশন নাকি? কোশ্চেন বলে, তাই না? এই কোশ্চেনকে আবার আমরা 10 দিয়ে ভাগ করবো নাকি?
তাহলে ভাগফল 0, এটা 0 হাতে 2, এই 2টা হচ্ছে কি ডিজিট 2। তাহলে 21 এর 21 এ যেটা ছিল 21, সরি 21 যে নাম্বারটা ছিল তার ডিজিট 1 চলে আসলো আর ডিজিট 2 চলে আসলো। এটা সব বুঝছো না বুঝো না বলো দেখি এটা। দ্বিতীয় পার্টটা বুঝি না প্রথম পার্টটা বুঝতে পার দ্বিতীয় পার্টটা বুঝে না রিজিট 2 আবার বলি एग्जांपल, আবার एग्जांपल যাচ্ছে। মনে করো 3 অঙ্ক বিশিষ্ট একটা নাম্বার আছে, মনে করো সেটা হচ্ছে মনে করো 531। তাহলে 531 কে যদি আমরা বের করতে চাই, প্রথমে করব 10 দিয়ে ভাগ করব, সিস্টেম নাম্বার 10 দিয়ে। তাহলে এটার आंसर কত বলো দেখি। প্রথমে 53 তো, আচ্ছা আমি মনে করলাম 5.50, তারপরে 30, 3.30 1 না, এটা কি রিমাইন্ডারটা কি স্থানীয় অঙ্ক। হ্যাঁ ইয়েস একক। আচ্ছা বাংলায় লিখি ওয়ান্স বলে কি ইনিশিয়াল ওয়ান্স বলে ওয়ান্স, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, নিষ্কট একক স্থানীয় অঙ্ক বা ইংলিশ বলে ওয়ান্স বলে এটাকে, তাই না? হ্যাঁ তাহলে এটা পেয়ে গেলাম। এখন দশক কেমন নেব? দশক পাবো কিভাবে দেখো, এই যে আমরা যেটা ইয়ে আছে কোএফিশিয়েন্ট যেটা আছে, ভাগফল যেটা আছে, সেটাকে আবার কি করব, কি দিয়ে ভাগ করব? 10 দিয়ে ভাগ করব। ভাগ কিন্তু 10 দিয়ে হবে নাকি? এখন 5.50 রিমাইন্ডার কত 3, এটা হচ্ছে কি দশক। এই যে দশক পাইছে দেখছো। এখন শতক কত? আজকে আবার 10 দিয়ে ভাগ দেব। তাহলে এই যে রিমাইন্ডার যেটা আমরা ভাগফল আছে, ভাগফল এই যে ভাগফল যেটা পাইছি, এর আগের ভাগফল যেটা পাইছি তাকে আমরা 10 দিয়ে ভাগ করব। এখন এটা ভাগ যায় না, 10 0 0, রিমাইন্ডার কত 5, তাহলে এটা হচ্ছে শতক। সো দিস ইজ শতক, দেখছো? তাহলে একক, দশক, শতক পাওয়া গেছে। আচ্ছা তাহলে একক, দশক, শতক সব পাওয়া গেছে নাকি? সো নাও আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 2 যদি একটা নাম্বার দিলাম, 2 ডিজিট নাম্বার আমরা যেটা আগে বলছিলাম 21, 2 ডিজিট নাম্বার দিলাম, এটা থেকে এক অবস্থান দশ অবস্থানে বের করো। কারা কারা পারবে বলো দেখি, কারা কারা পারবে? পারবো স্যার ইনশাআল্লাহ পারবো স্যার। পারবো স্যার। আচ্ছা আমরা সবাই লিখো দেখি খাতায়, সবাই লিখো, অত কমেন্টে লিখো দেখি, খাতা প্রশ্নটা করো দেখি, আনসারটা করো। 2 ডিজিটের জন্য আসতো 2 ডিজিট দিন অনলি, 2 ডিজিট নাম্বার থেকে তুমি ডিজিটগুলো আলাদা করো। 2 ডিজিট নাম্বার প্রমাণ সবাই তোমার সবার তো কম্পিউটার আছে এবং সবার মোবাইলে ইয়ে আছে, ওই যে কম্পাইলার আছে না, অনলাইন কম্পাইলার, ওটা দিয়ে লিখো দেখি সবাই, একটু প্র্যাকটিস করো সবাই। এবং খুবই ইয়ে হচ্ছে কি ইন্টারেস্টিং হচ্ছে কি, এখানে কিন্তু ওই যে ভাগ কর আছে, রিমাইন্ডার কোনো কাজ নাকি, খালি ভাগ হলে রিমাইন্ডার হবে নাকি? রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে খুব ইন্টারেস্টিং নাকি? সিম্পল লজিক কিন্তু ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তোমাকে প্রোগ্রামে মুখস্থ হবে না, প্রোগ্রামে বুঝতে হবে। আমি এখন এখানে যাই,
একটু শেয়ার স্টপ শেয়ার হচ্ছে না কেন? করছো সবাই? কথা বুঝতে যাচ্ছে না, ভেঙে ভেঙে আসতেছে। কি সবাই পারছো? স্যার কোড কিভাবে লিখবো বুঝতেছি। কোড কি হলে বুঝছো না কেন? তুমি কি ওই ভেরিয়েবল ডিটেকশন জানো? প্রিন্টএফ স্ক্যানআউট জানো? স্যার সেগুলো লিখছি, এরপর লজিকটা কিভাবে লিখবো? লজিকটা কি হলো তুমি নিজে বলো। লজিকটা কি তুমি বলো, তুমি নিজে বলো লজিকটা কি? লজিকটা কি বলছো বলো না। তুমি কি লিখছো বলো। তুমি হোয়াট ইজ ইউর ভেরিয়েবল বলো। হোয়াট ইজ ইউর ভেরিয়েবল? হয়ে গেছে। তোমার ভেরিয়েবলটা কি? তোমার ভেরিয়েবলটা কি? নাম্বার বা নাম্বার। তাহলে নাম্বারকে তুমি প্রথমে কি করছো? নাম্বার তুমি প্রথমে কি করছো বলো? 10 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, তাহলে ভাগ দিয়ে কি করতে হবে? রিমাইন্ডার করবে নাকি ডিভিশন করবে, কোনটা করবা? স্যার রিমাইন্ডার দিয়ে করব না। রিমাইন্ডার দিয়ে দাও, দাও রিমাইন্ডার লিখো। হয়ে গেছে। হয়ে গেছে কার? হয়ে গেছে কাদের? স্যার আমার হয়েছে। আমাদের গুড। তাহলে দেখো আমি এখানে কি করলাম, দেখো আমরা দুটো ডিজিট আছে। আমরা একটা মনে করো একটা নাম্বার নিলাম, নাম্বার একটা নাম্বার নিব, নিজে নাম্বার নিব, ঠিক আছে? আর একটা ভেরিয়েবল ডিজিট 1 ডিজিট 2 দুটো ভেরিয়েবল নিলাম, ঠিক আছে? প্লিজ এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার অফ 2 ডিজিট নাকি অফ 2 ডিজিট, দুটো ডিজিট একটা নাম্বার নিব এবং বললাম যে এটা হচ্ছে কি এম্পারস্যান্ড নাম্বার নাকি নাম্বার রিড করলাম নাকি? এটা কোনো সমস্যা নাকি? এটা কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, আমাদের সমস্যা কোথায় এখান থেকে? আমরা যদি ডিজিট 1 বের করি, ডিজিট 1 ফার্স্ট ডিজিট কত হবে বলো দেখি? ফার্স্ট ডিজিট কত হবে বলো দেখি?
ফার্স্ট ডিজিট কিভাবে করছি মনে আছে? নাম্বার নিয়ে আমরা কি করছি? মড করছি কি দিয়ে? 10 দিয়ে নাকি? ইজ ইট ওকে নাকি ওকে না বলো দেখি? জি স্যার ওকে। স্যার ওকে স্যার। যে কোন নাম্বারকে আমরা 10 দিয়ে ভাগ করার পর যে রিমাইন্ডার যেটা আছে দ্যাট ইজ কল্ড ফার্স্ট ডিজিট। এখন ডিজিট 2 কি হবে? ডিজিট 2 কি করতে বলো তো একজন বলো তো, লজিকটা বলো তো একজন। আমরা নাম্বার 1 কে নাকি নাম্বারকে যদি আমরা 10 দিয়ে কি করি ভাগ করি নাকি ভাগ করতে হবে নাকি? জি স্যার ভাগ করতে হবে। হ্যাঁ স্যার ভাগ করতে হবে। এটা ভাগ ভাগ করার পরে কি করতে হবে? এটা কোশ্চেন আমরা কোশ্চেন পাবো। কোশ্চেন ভাগফল যেটা পাবো এটা হচ্ছে ভাগফলটা নাকি? ভাগফলটা না? হ্যাঁ স্যার। তাকে আবার কি করব? 10 দিয়ে ভাগ করব। রিমাইন্ডার যেটা পাওয়া যাবে এটাকে পুরোটা আবার কি করব? 10 দিয়ে ভাগ করব নাকি? 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ডিজিট 2 নাকি? সিম্পল নাকি? জি স্যার। এটা সবাই বুঝছো কিনা বুঝি না বলো। এটা বুঝছো সবাই? এই যে এটা বুঝছো ডিজিট 2 সেকেন্ড ডিজিট মানে 10 তুমি কি পেয়েছো মনে আছে? জি স্যার। আমি তোমাদেরকে শিখাইছি, তোমরা উচিত দেখো। এই যে নাম্বার আছে তাকে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার না যেটা ভাগফল সেটা হচ্ছে এটা না? যে ভাগফল তাকে আবার 10 দিয়ে কি করব? ভাগ করব। তার যে রিমাইন্ডার সেটাই হচ্ছে আমাদের ডিজিট 2। যে মেয়েটা প্রশ্ন করছিল তুমি কি জিনিসটা বুঝছো না এখন? জি স্যার বুঝছি। তাহলে ডিজিট 2 ডিজিট 1 আমরা কি করলাম? ভাগ করলাম। দেখি রান করে দেখি আমরা 2 1 দেখো তো ডিজিট 2 তে 2 আছে, ডিজিট 1 1 আছে কিনা? আচ্ছা মনে করলাম 5 1 একটা নাম্বার 5 1 ডিজিট 1 কি আছে? ডিজিট 1 1 ডিজিট 2 তে 2 5 আছে নাকি নাই? জি স্যার। স্যার আছে স্যার। আচ্ছা এখন যদি বলি এটা যোগফল বের করো, ডিজিটের যোগফল বের করো, ডিজিটের যোগফল, তাহলে সাম কি হবে? সাম কি হবে? স্যার 10 নাম্বার লাইনে আপনি যে স্যার হ্যাঁ বলো। স্যার 10 নাম্বার লাইনে যে করছেন আপনি স্ল্যাশ দিয়ে যে এন দিছেন এটা কেন? এটা আমরা আগে বলছি নিউ লাইনে যাওয়ার জন্য। নিউ লাইন নিউ লাইন হচ্ছে কি আমাদের নিউ লাইন মানে হচ্ছে কি আমাদের যে প্রিন্টটা হবে ডিসপ্লে সেটাতে নতুন লাইনে দেখানোর জন্য। আচ্ছা এটা তোমরা তো প্রিন্টে স্ক্যানে এখন সমস্ত কথা না একদিন পরে আসে। আচ্ছা আমরা করলাম সাম করলাম, তাহলে ডিজিট 1 ডিজিট 2 সাম করলাম নাকি? তাহলে এখানে একটা আমরা সাম একটা ভেরিয়েবল নিই নাকি? সাম ঠিক আছে। আচ্ছা এই সামটা 3 দ্বারা নিশ্চিত বুঝছো কিনা? বের করতে পারি নাকি বের করতে পারি না? বের করতে পারি। তোমরা কি জানো 3 এবং 9 দ্বারা নিশ্চিত বিভাজ্য কি বের করে? আমরা ছোটবেলা ক্লাসে 6 মনে আছে, আমার 6 এ স্পষ্ট মনে আছে। একটা নাম্বার দেওয়া আছে অঙ্কগুলো যোগ করা লাগে। হ্যাঁ ডিজিট করে সব যোগ করতাম না নাকি? হ্যাঁ ডিজিট গুলো যোগ করার পরে যদি যোগফল যদি 3 দ্বারা অথবা 9 দ্বারা যদি নিশ্চিত বিভাজ্য হয়, মানে নিশ্চিত বিভাজ্য অর্থ কি? there is no remainder, তাই না? তখন সেটা কি হবে? এই সংখ্যাটা ভাগশেষ শূন্য হবে। হ্যাঁ 3 দ্বারা কি হবে? নিশ্চিত বিভাজ্য হবে, তাই না? তাহলে আমি যদি একটু যোগ করি এটা যে এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা 3 দিয়ে নিশ্চিত বিভাজ্য কেন না কিভাবে করব? তাহলে বলবো যে if সাম কি mod 3 নাকি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি লিখবো? printf কি লিখবো? divisible by 3 নাকি?
কি লিখবো প্রিন্ট এফ নাকি হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি স্যার আমরা জি, স্যার, যে শুনতে কোনো পাচ্ছি। নাম্বারকে 3 দিয়ে নিশ্চিতই বিভাজ্য না এটা কম্পিউটারের জন্য এলিওর জন্য কোনো ব্যাপার না নাকি কিন্তু মানুষের জন্য ব্যাপার নাকি এই জন্য আমরা ক্লাসিফিকেশন সিস্টেম এটা না যে একটা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা ওই যে সবগুলো ডিজিট যোগ করে করে দেয় না আমরা সেই লজিকটা এখানে অ্যাপ্লাই করতেছি এখানে আর কিছু না রাইট তাহলে সাম যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে কি হবে ডিভিজিবল বাই 3 অথবা তাহলে এখানে অ্যাপ্লাই করে দেখি যেমন বলো 93 ডিভিজিবল বাই 3 দেখছো নাকি 94 কি হবে নট ডিভিজিবল বাই 3 দেখছো ওকে তার মানে আমি এই তোমাদের মনে এই ধরনের একটা অ্যাসাইনমেন্ট দিছেন না অ্যাসাইনমেন্ট একটা দিছেন এরকম জি স্যার 10 নম্বর জি স্যার তার মানে এটা এগুলো কোনো ইজ নট আ ম্যাটার এট অল রাইট স্যার 9টা একসাথে কিভাবে করব হ্যাঁ 3 and 9 ওটা একসাথে কিভাবে করব হ্যাঁ হ্যাঁ এটা প্রশ্ন গুড কোশ্চেন ওকে 309 হলে কি করতে হবে মনে করো আমরা এগুলো বাদ দিয়ে দিলাম এই যে এগুলো বাদ দিয়ে দিলাম ঠিক আছে এগুলো নাই তো সেক্ষেত্রে কি হবে ডিজিট 3 হবে না এখানে আরেকটা ভেরিয়েবল লাগবে না ডিজিট 3 নাকি রাইট তাহলে এন্টার 3 ডিজিট তাহলে প্রথম ডিজিট ঠিক আছে নাকি হ্যাঁ আচ্ছা এটা এখানে না করে আমরা এখানে অলরেডি করতে মনে হয় ওপেন করে একটা আমি একটা নাম্বার করছিলাম 2 ডিজিট সেটা কি ডিজিট 2 একটা করছিলাম দেখো তো এটা বুঝে গেল কত এই ডিজিট 2 আমরা করছি না ডিজিট 2 করছি না আমরা জি স্যার একই জিনিস ডিজিট 1 ছিল ইয়ার মানে আমি নাম্বার আর কি ঠিক আছে ইয়ার মড কি 10 নাকি ইয়ার মড 10 এটা প্রথম ডিজিট আর ডিজিট 2 ছিল ইয়ার ডিভিশন ডিভাইডেড বাই 10 নাকি যেটা পাইছিলাম যে কোইশন যেটা ভাগফল তাকে আবার 10 দিয়ে রিমাইন্ডার করে যেটা সেটা ডিজিট 2 ডিজিট 3 কি হবে দেখো তো ডিজিট 3 কি হবে দেখো তো ইয়ারকে 10 দিয়ে ভাগ করছি প্রথমটা সেটা আবার 10 দিয়ে করছি যেটা পাইছি তাকেই আবার 10 দিয়ে মড করছি না দিস কল ডিজিট 3 ডিজিট 4 কি হবে ইয়ারকে 10 দিয়ে করছি আবার তাকে 10 দিয়ে করছি আবার 10 দিয়ে ভাগ করছি তা করার পর তার রিমাইন্ডার 10 দিয়ে করছি এইটা যে লজিক এই 3 4 লজিক এই লজিক দেখো মিলে দেখো জি স্যার হ্যালো জি জান্নাত তুমি কি এই লজিকটা বুঝছো কিনা জান্নাত কথা নাই
হাসান হাসান জি স্যার। এটা বুঝছো তুমি? জি স্যার বুঝছি। মোহাইমিনুল তুই বুঝছো? মোহাইমিনুল। জি স্যার। নবীনা জাকের, নবীনা তুই বুঝছো? জি স্যার। রশিদা আক্তার তুমি বুঝছো? স্যার। ডিজিট 4টা বুঝছো? ডিজিট 4 জি স্যার বুঝা গেছে। তো আমি তাহলে এটা রিপিট না করব নাকি? রিপিট করা দরকার আছে? না স্যার। না স্যার দরকার নাই স্যার। তারপরে 1 মিনিট একটু দেখাই না, না হলে কিছুক্ষণ পর ঠিকই কেউ না বুঝে বলবে স্যার এটা বুঝি নাই। আমি একটু জাস্ট ইয়ে করি, এই ডিজিট 4টা একটু আমি শেয়ার করি। ডিজিট 4টা কই? এই এটা ডিজিট 4 তাই না? আমার 4 ডিজিটের নাম্বার। মনে করো আমাদের 2021 কত কথা, এটা 4 ডিজিটের একটা নাম্বার। তাহলে প্রথম কি করব? প্রথম হোয়াট ইজ আবার প্রায়োরিটি ফার্স্ট ওয়ান কি? 2021 কে ভাগ করব কত দিয়ে? 10 দিয়ে, অলওয়েজ ডেসিমাল নাম্বার তাই না? তাহলে 10 দুগুণ 20, তারপরে 2 যায় না 1, 10 দুগুণ 20 1, তাহলে একটা কি হোয়াট ইজ 1? এটা হচ্ছে 1 অবস্থায় নেব নাকি? ঠিক আছে? হ্যালো জি স্যার। স্যার ঠিক আছে স্যার। তাহলে ডিজিট 1 এটা ইকুয়াল টু না হচ্ছে কি হবে? আমরা বলবো 2021, যে 2021 কে আমরা কি দিব না, মোট পার্সেন্ট কে দিয়ে 10 দিয়ে নাকি? দিস দ্য লজিক রাইট? এবার ডিজিট 2 কি বলবো? ডিজিট 2 মনে আছে? এই যে যেটা কোশ্চেন যেটা আছে কোশ্চেন তাই না? 202 এইটাকে আবার কি দিয়ে ভাগ করব আমরা? 10 দিয়ে ভাগ করব। 20, তারপরে 2 নাকি? 0 আসে না নাকি? তাহলে এটা কিছু হয় না এখানে। এখানে হবে কত? 2 নাকি? তাহলে 2 হচ্ছে এই 2 হচ্ছে কি? 2 হচ্ছে কি দশক নাকি? প্রশ্ন হচ্ছে এটা কিভাবে করছি? এটা লজিক কি হবে? ডিজিট 2 কি হবে? ডিজিট 2 লজিক কি হবে আমরা? ডিজিট 2 কি হবে? 2021 এই যে 202 কোশ্চেন আমরা 202 কোথায় পাইছি বলো তো? স্যার 10 দিয়ে ভাগ করে। এই 202 এখানে পাইছি না? 202 পাইছি হচ্ছে এখান থেকে। এই 202 পাইছি এখান থেকে পাইছি না? তার মানে 2001 কে আমরা কি করি? 10 দিয়ে ভাগ করে পাইছি। 10 দিয়ে ভাগ করে 202 পাইছি। এই 202 কে আমরা 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার পাইছি না? তাহলে এইটাকে হোল, আবার হোল কি রিমাইন্ডার না? এটাকে আমরা আবার কি করছি? এই রিমাইন্ডার 10 নাকি? জি স্যার। বুঝা গেছে না? বুঝা নাই? স্যার 2021 এটা এটা আপনার হচ্ছে দিনে কেন রিমাইন্ডার এটা দিনে কেন? কোথায় রিমাইন্ডার? এখানে হ্যাঁ তুমি বলো কেন? 2021 কেন তুমি বলো দেখি? 2021 থেকে আমাদের 202 আনছি না? 202 কে কি আনছি? 10 দিয়ে ভাগ করছি। তো 10 দিয়ে ভাগটা দেখাতে হবে না? এই যে 10 দিয়ে ভাগটা। আচ্ছা 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 বুঝছি। মানে সেখানে 202 বেশি, 202 কে মোট 10 দিয়ে করছে না? তো 202 বাইরে করতে তোমার আগে নাকি? বুঝছি। আচ্ছা থার্ড ডিজিট কি হবে? থার্ড ডিজিট হচ্ছে কি? এই যে যেটা শেষে যেটা আছে 20 না? 20 না? এটা আবার 10 দিয়ে ভাগ করবে নাকি? তাহলে 10 দুগুণ কি?
20 রিমাইন্ডার 0 তাহলে এটা হচ্ছে ডিজিট 3 নাকি ডিজিট 3 তাহলে এই লজিক কি বলতো ডিজিট 3 লজিক কি বলতো এই যে 20 দিয়ে ভাগ করলাম 20 তো কোথা থেকে আসছে 10 দিয়ে ভাগ করলাম মানে এই সেকেন্ডটা থেকে এখানে আসবে এই যে আমার 2 দিয়ে আসছে না এখানে আমার 2 দিয়ে আসছে নাকি তার মানে 2021 কে প্রথমে ভাগ করছিলাম 10 দিয়ে তাই না তাকে আবার 10 দিয়ে ভাগ করছে নাকি 10 দিয়ে ভাগ করার পর কত আসছে এখন বলো তো 2 যাচ্ছে না এখন তাকে আমরা আবার রিমাইন্ডার করছি দিয়ে 10 দিয়ে নাকি জি ঠিক আছে নাকি ঠিক নেই লেখা আমার লেখা খুব ছোট হয়ে যাচ্ছে কারণ আমার তো স্ক্রিন কম্পিউটার আমাদের ইয়েতে কি জানি বলে মোবাইলে তো স্ক্রিন বড় না কি বুঝছো না বুঝো নাই স্যার বুঝছি স্যার এবার ডিজিট 4 কত হবে ডিজিট 4 বলো নিজে না দেখে বলো নাকি ডিজিট 4 কত হবে এই যে দেখো ডিজিট 4 কি হবে বিয়োগের 21 ভাগ সরি ভাগ 10 এটা একটু করো না আবার ভাগ 10 হবে না নাকি জি স্যার হ্যাঁ স্যার আবার ভাগ দাও রিমাইন্ডার 10 এবার রিমাইন্ডার 10 নাকি ডিজিট 5 কত হবে ডিজিট 5 ভাগ 10 নাকি শেষে এসে রিমাইন্ডার কত তাই না বুঝছো নাকি জি স্যার এই তো ডিরেক্ট করার পর না বুঝে কেউ তাহলে কিছু করার নাই আমার মনে হয় না ঠিক আছে এটা এখানে ক্লাস 5 6 এর বাচ্চাদের যে বুঝে সে বুঝলাম 5 6 এর অঙ্ক যারা জানে তাদের জন্য এভাবে বুঝে না বুঝছো হ্যাঁ স্যার বুঝছি স্যার আচ্ছা তাহলে যে মেয়েটা প্রশ্ন করছিল স্যার এটা বুঝতেছি না তুমি কি এখন পারবে এটা প্রবলেম করতে জি স্যার পারবো তাহলে অ্যাসাইনমেন্টের আর কি অংশ বাকি আছে আর একটা বাকি আছে অ্যাসাইনমেন্টের এখন অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ পারা কথা আর একটা বাকি আছে হচ্ছে কি ওই যে গ্রেডিং সিস্টেম গ্রেডিং মনে আছে গ্রেডিং সিস্টেমটা হ্যাঁ আচ্ছা কেউ আমাকে একজন বলো তো গ্রেডিং সিস্টেমটা কি ছিল গ্রেড নাকি আচ্ছা এখানে নাই আমি আমার করতে হবে এটা আচ্ছা গ্রেডিং সিস্টেম না জি স্যার চ্যাটে দিয়ে চ্যাটে দিছো এটা কি ছিল আমি তো দেখছি না কেন চ্যাটে এখানে কি এটাকে আমি সেভ করি গ্রেড হিসেবে নাকি গ্রেড এটা গ্রেড নাকি সেভ ফাইলেস লেটার গ্রেড এটা যদি বুঝি আমাদের মোটামুটি নেস্টেটিভ বুঝা হয়ে যাবে তোমাদের সময় কতক্ষণ আছে ক্লাস করার এরপর কার ক্লাস আছে কোন টিচারে না স্যার আমাদের আর কোন ক্লাস নেই আজকে আচ্ছা তাহলে আমরা একটু আজকে লং ক্লাস করি শেষ করার জন্য ঠিক আছে কারণ আমি আগামী ক্লাসও ইফএস আর করলে আমরা নিচে যাব বুঝছো ওকে স্যার
হ্যাঁ এখানে এই মোটামুটি একজন আমাকে দিচ্ছে যে কারো 90% উপরে হয় এ তারপরে 80% বি 70% উপরে হলে সি 60% and so on. আচ্ছা দেখি আমরা এটা আমরা বুঝার চেষ্টা করি লজিকটা বুঝার চেষ্টা করি লজিকটা এই লজিকটা খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ওকে তোমাদের কি কষ্ট হচ্ছে বেশি নাকি না আমার কষ্ট হচ্ছে বেশি কষ্ট হয় না স্যার হ্যাঁ কিছু শিখতে পারতেছি কষ্ট হয় না কিছু শিখতে পারতেছি ক্লাস থেকে আচ্ছা হ্যাঁ শিখতে পারা হচ্ছে ইম্পর্টেন্ট আইনস্টাইন একটা কথা বলছে বুঝছো আইনস্টাইন কথা এটা আমার কথা না আইনস্টাইন বিশাল বিজ্ঞানী তাই না আমরা বলি নাম্বার 1 বিজ্ঞানী তাই না তাকে আমরা নাকি পৃথিবীতে যদি বিজ্ঞানী এবং ম্যাথমেটিশিয়ান তাই না বিজ্ঞানী মানে বেসিক্যালি ম্যাথমেটিশিয়ান রাইট হ্যাঁ স্যার বিজ্ঞানী মানে ম্যাথমেটিশিয়ান উনি বলছেন যে যে জিনিস বই আছে অলরেডি ঠিক আছে সেটা মুখস্থ করার দরকার নাই তাই না সেটা মাথা নিয়ে রাখবে তোমার মাথা থেকে নিজেকে নিজস্ব কিছু ক্রিয়েট করতে হবে তাই না যেমন মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি এটা তুমি ইন্টারনেট ঘাটলেই পেয়ে যাবে তাই না এটা মাথায় মুখস্থ করার কোনো দরকার নাই আজারবাইজানের মুদ্রার নাম কি এটা দিয়ে মেধা যাচাই হয় না বুঝছো কিন্তু আমাদের বিসিএস এ আমাদের ইউনিভার্সিটি এডমিশন কোচিং এ এগুলো হচ্ছে কোশ্চেন বুঝছো এইগুলো কি মেধা যাচাই আমি বুঝি না আমার মাথায় ঢুকে না তাহলে স্যার আমাদের করণীয় কি স্যার আমরা তো স্যার মাঝে আটকে গেছি আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ যারা প্রশ্ন করে এবং যারা কর্মকর্তা ওদেরকে বলছে না এগুলো বাদ দেওয়ার জন্য এই সময় জিনিস বাদ দিতে কিন্তু ওনারা এগুলো বাদ দেবে না বুঝছো আমি বলছি এগুলো আপনি কি মেধা যাচাই করেন আমি বললাম যে সাধারণ কোন কোশ্চেন মানে সায়েন্স ফ্যাকাল্টিতে ভর্তি হলে হয় অঙ্ক আর না হয় কি সাধারণ জ্ঞান আনসার করতে হবে একটা ইন্টিগ্রেশন করতে লাগে 5 মিনিট আর একটা সাধারণ জ্ঞান করতে লাগে 8 মিনিট প্রশ্ন একই মার্ক আমি যে কিভাবে পড়েন আপনি আমাকে বুঝছো এটা কোনো পসিবল নাকি একটা ইন্টিগ্রেশন করতে হয়েছে মার্কস আর একটা ওই কি জানি বলে দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি বলা হচ্ছে 1 মার্কস আচ্ছা মার্কস কি মার্কস মানে কি মার্কস মানে টাইম কি হতে পারে এটা দুটোর টাইম একই লাগবে নাকি আচ্ছা স্যার এক লাগবে না স্যার ইন্টিগ্রেশন যে করবে তার এটা বাবা বলছে তো সময় লাগবে না নাকি লাগবে না কিন্তু মার্কস থেকে সে তাহলে কেন ম্যাথমেটিক্স কোশ্চেন আনসার করবে যে ম্যাথমেটিক্স কোশ্চেন আনসার করবে সে হচ্ছে বোকা নাকি তাই সাধারণ কোশ্চেন আনসার করবে নাকি যে সমস্ত ছেলেরা ম্যাথমেটিক্সে ভালো তারা আমাদের এখানে ভর্তি হোক সেটা আমরা চাই না নাকি আমি এই কথা বলি ওদেরকে কিন্তু সবাই মানে কিন্তু বাস্তবায়ন করে না প্রশ্ন ঠিক এগুলো আমি যেটা আলাদা আপনি মানে আলাদা করেন আপনি যে ইন্টিগ্রেশন করছেন সেখানে 5 মার্ক দেন না কেন তোমার কথা বোঝা যাচ্ছে না আচ্ছা জানি আমরা যেটা করছিলাম গ্রেডিং সিস্টেম তাই না হ্যালো তোমার কথা ভেঙে ভেঙে আসতেছে কথা বুঝতেছি না যে আমরা হচ্ছে গ্রেডিং সিস্টেম করছি গ্রেডিং সিস্টেম 90% এন্ড অ্যাবভ নাকি গ্রেটার দেন অর ইকুয়াল টু 90% হলে A প্লাস নাকি A ধরলাম A প্লাস না A তাই না গ্রেটার দেন ইকুয়াল টু 80% হলে কত B মনে করো ম্যাথমেটিক্স কে মূল্যায়ন করা হয় না স্যার এটা ম্যাথমেটিক্স এটা আমাদের কোন নলেজেবল জিনিসকে মূল্যায়ন করা হয় না বাংলাদেশে বুঝছো
এখানে যার গুলি আছে, যার বন্দুক আছে, যার আর মুখে মিথ্যা কথা বলা আছে, যার সে হচ্ছে বড়। 70% সি, মনে করো 60% হলো কত কথা ডি, আর লেস দেন যদি কত কথা, লেস দেন যদি 60% হয় কত কথা ধরলাম এফ আর কি, ঠিক আছে? দিস আবার গ্রেডিং পলিসি। তাহলে এইটাকে আমাদেরকে এই ইয়ে করতে হবে, মানে এই প্রোগ্রামিং দিয়ে লিখতে হবে, প্রোগ্রামিং। বুঝছো সবাই নাকি বুঝো নাই? স্যার বুঝছি স্যার। আচ্ছা, এটা আমরা একটা ফ্লো চার্ট কথা ছিল, ফ্লো চার্ট একটা টেকনিক্যাল টার্ম, যদিও এটা কিন্তু সবাই এখন ব্যবহার করে। ফ্লো চার্ট, ফ্লো মানে কি? আমাদের ডাটাটা ফ্লো হচ্ছে কিভাবে, ডাটাটা আমাদের কিভাবে ফ্লো হচ্ছে। কথার কথা আমরা একটা নাম্বার নিলাম পার্সেন্টেজ, একটা কোর্সের নাম্বার নিলাম ইন পার্সেন্টেজ, কথা কোন নাম্বার আমরা পার্সেন্টেজ নিলাম নাম্বার, সে কি পেয়েছে, এটা হচ্ছে 100 পাইছে, 100তে সে 60 পাইছে, 70 পাইছে, 80 পাইছে, 90 পাইছে, 100 পাইছে, একটা নাম্বার, তাই না? এই নাম্বারকে যখন আমরা ডিসাইড করব, এখন ডিসাইড করব যে কি এই নাম্বার এটা কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 90%, 90। ডিসিশনের জন্য আমরা ডায়মন্ড সাইন করব, ডিসিশন আমরা যখন ইফ করছি না, ইফে ডায়মন্ড সাইন করব আমরা, দেখি। আচ্ছা, আমরা কি করবো এখন? আমরা ধরে নিলাম যে আমাদের গ্রেড লাগবে না, লেটার গ্রেড নাকি, আমরা তাহলে ইন্ট নাম্বার নাকি, নাম্বারটা নিলাম আমরা, ঠিক আছে? নাম্বারটা ইনপুট নিচ্ছেন আপনারা, যখন printf enter marks in percentage নাকি, এখানে নাম্বার লিখবো নাকি ইয়ে লিখবো, মার্কস লিখবো? এটা মার্ক লিখে নাকি, মার্ক লিখলে শুধু সুবিধা হতে বুঝতে হবে নাকি মার্কস? আচ্ছা, স্ক্যান অ্যাপ নাকি? হ্যালো, শোনা যাচ্ছে তোমার? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। এখানে পার্সেন্টেজ ডি, এটা হচ্ছে মার্কস নাকি, মার্কস এম্পারসেন্ট হবে না? ঠিক আছে, কারণ আমরা তাহলে মার্ক প্রিন্ট করে ফেললাম। কোড দেখা যাচ্ছে? কোড দেখা যাচ্ছে? জি স্যার, সব দেখা যাচ্ছে। তাহলে আমরা একটা মার্ক আমরা ইনপুট হিসেবে নিলাম,
এবং সেটা পার্সেন্টেজ না, আমরা যদি কোনো পার্সেন্ট না থাকে 50% হয় তাহলে আমরা পার্সেন্টেজ কম্পেয়ার কোনো ব্যাপার না নাকি, রাইট? কেউ একজন পরীক্ষা নিচে 75 তাহলে এটাকে পার্সেন্টেজ কম্পেয়ার করতে পারবে না? পার্সেন্টেজ কম্পেয়ার করা যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা আমাদের মার্কস পার্সেন্টেজ আসছে। আচ্ছা এখন আমরা দেখো ইফ প্রথম কন্ডিশন, ইফ মার্কস greater than or equal to আমরা এগুলো লিখি 90, printf কি লিখবো a প্লাস নাকি a শেষ, তাই না? হ্যাঁ স্যার। এরপর কি হবে? else হবে, else part, if এর পর else part, else মানে কি marks is less than 90 এখন নাকি marks is less than 90, তো marks is less than 90 হলে আমরা কি ই হবে এই বি হবে নাও, আবার তো ইফ লাগবে এখানে, if marks greater than equal to কি হবে 80, printf b। এটা বুঝে গেছে কথাটা নাকি বুঝে নাই? if marks greater than 90 এটা এস আছে মানে কি? এস আছে মানে কি? এস আছে মানে কি বলো তো? মানে মার্কস 90 চেয়ে বড় নয়, বেশি নয়, মার্কস ইজ লেস দ্যান 90। আবার এখানে বলছে মার্কস ইজ গ্রেটার দ্যান 80, তার মানে এইটা মানে হচ্ছে পুরানো মানে হচ্ছে কি এস মানে হচ্ছে কি কি হচ্ছে এখানে মার্কস হচ্ছে কি এই 90 এর নিচে কিন্তু 80 এর উপরে নাকি? হ্যাঁ স্যার। এরপর কি হবে? আবার এই ইফের জন্য কি হবে? আবার একটা কি হবে? এই ইফের জন্য কি হবে? একটা এস হবে না? আবার ইফ এস, if marks greater than equal to 70 printf কত হবে? সি নাকি? সি। এই ইফের পরে কি হবে? আবার একটা এস হবে না? এস। হ্যাঁ স্যার আমার একটা বলতে হবে, if marks এটা হবে greater than equal to 60 নাকি? 60 যদি হয় printf b। এরপর যেটা হয় s কি হবে? এই জন্য s কি হবে? s printf কি হবে? f না ফেল। ঠিক আছে না? ঠিক নাই? ঠিক আছে স্যার। এটা হচ্ছে if s ladder, if s ladder মই if s ladder মানে বই, কি বুঝছো? জি স্যার। স্যার ইনডেন্টেশন গুলো না দিলে কি কোনো অসুবিধা হবে? কি না দিলে? স্যার ইনডেন্টেশন মানে ওই যে ইএসসিপ এর পয়েন্ট করে ইনডেন্টেশন যদি না দাও, ইএসসিপ ইনটেনশন না দিলে নিজের প্রোগ্রাম নিজেই বুঝতে কষ্ট হয়ে যাবে। এখানে আমি বুঝি যে এই ফের পর আছে এসটা, নিজেই বুঝতেছি এই ফের জন্য এস, এই ফের জন্য এস বুঝা যাচ্ছে নাকি? এই ফের জন্য এস বুঝা যাচ্ছে, এই ফের জন্য এস বুঝা যাচ্ছে নাকি? ইন্টেনশনটা এই জন্য দেওয়া, তাহলে নিজের লজিক নিজেই বুঝতে পারবা। কবিতার লাইন যখন দেখো তুমি এক লাইনের পরে পরের লাইন কবি কেন লিখে, যাতে জিনিসটা বুঝে যায়, তুমি নিচে লাইন উপর তুলে দাও, কবিতা ছন্দ মিলবে, বুঝতে কষ্ট হয়ে যাবে। স্যার ল্যাডার মেইনটেইন করতে হবে, ল্যাডার মেইনটেইন না করলেও সমস্যা হবে না? এক্সিকিউশন সমস্যা নাই, কিন্তু তোমার নিজে বুঝতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা এক্সিকিউশনে গ্রামাটিক্যাল সমস্যা নাই, কিন্তু নিজের বুঝার জন্য এটাই বলে আমরা স্ট্যাটিক্স
এস্থেটিক্স মানে বুঝার সৌন্দর্য নাকি? ঠিক আছে, সৌন্দর্য আছে, একটা এস্থেটিক আছে, সৌন্দর্য আছে এটা। তাহলে এখানে কিন্তু খেলা করতে হবে, ইফ মাস গ্রেটার দেন 70 হলো কারো, মাস গ্রেটার দেন 70 হলে কি সি না, মাস গ্রেটার দেন 70 হলে শুধু হবে না, 70 থেকে 80 মধ্যে হবে নাকি? তাই না? তাহলে এখানে অনেক কিছু জিনিস আছে, একসাথে আছে। রান করে দেখি। হ্যাঁ স্যার। মনে করো 56 এফ, এটা কেন আমরা লেস দেন 60 হলে এফ, তাই না? এফ আসছে। ধরলাম 77, কত হবে? এই যে সি, 77 সি হবে। ও 90 আপ ধরছেন আমরা, 90 আপ ধরছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আছি ভালো আছি। না ক্লাস তো হন না দেখলাম আজকে চেঞ্জ করতে ইচ্ছে করলে, এটা মনে একটু বেশি বড় হয়ে গেছে না? 80 করি নাকি? 80 এইটা মনে করো 70 করেছি না? এটা 70, এইটা 60, এটা 50, ঠিক আছে? এটা চেঞ্জ করতে পারলে আমরা দিলাম যদি মনে হয় 77 হলে কি হবে এখন? বি। এটা কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা এখন বলো তো অ্যাসাইনমেন্টের এখন সবগুলো পাওয়া যাবে কিনা? আর আমি যে অ্যাসাইনমেন্ট যেগুলো দিলাম, যেটা আজকে সবগুলো পাওয়া যাবে কিনা বলো তো এখন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওই মেয়েটা যেটা বলছিল যে পারতেছে না, এই সেই মেয়েটাকে আছে এখন? হ্যালো স্যার, সেই মেয়েটা, হ্যাঁ আছে, সেই মেয়েটা আছে যে পারতেছে না, তুমি কি পারবে? স্যার বলো। স্যার আমাদের ওই 5 নম্বর যে প্রোগ্রামটা আছে ওইটার লজিক বিল্ড আপ কিভাবে করব ওটা একটু বুঝতে পারতেছি না। মানে 5 নম্বর যে প্রোগ্রামটা ছিল ওই টাকা নিয়ে, মানে নোট নিয়ে আর কি স্যার। নোট নিয়ে? হ্যাঁ স্যার, এটা একটু হ্যাঁ, এইটা স্যার মনে একটু করো যদি তোমাকে বুঝাই দেন তাহলে। দেওয়া আছে, মনে করো তোমাকে 531 টাকা দেওয়া আছে, 531 টাকা নোট আকারে দেখাইতে হবে। ক্লাস 4 এক্সারসাইজ এর মধ্যে যদি বলতে এখানে কি কি নোট দেওয়া লাগবে, 531 যদি 500 টাকা নোট দিব প্রথমে নাকি দিবে না? জি স্যার। যে রিমেইনিং যেগুলো থাকবে 30 টাকা, এখন 30 টাকা কি করবে তুমি? 50 দিয়ে 100 দিয়ে করবে, 100 দিয়ে করলে জিরো, তাহলে আসবে না। 100 টাকা নোট নাই, 50 নোট সম্ভব না, তাহলে 30 টাকা দিয়ে কি করবা? 30 টাকা 31 টাকা দিয়ে কি করবা? 10 দিয়ে করবা, 10 দিয়ে করলে 3 আসবে না? তাহলে তো তিনটা 10 টাকা নোট, আর একটা হচ্ছে কি 1 টাকার নোট। তাহলে তুমি এখানে ভাগটা করলে হয়ে যাবে তো, ভাগটা করে রিমাইন্ডার করলে হয়ে যাবে তো, নিজে লজিক অ্যাপ্লাই করে দেখো না। ওকে স্যার। তোমাকে দেওয়া আছে যোগ বিয়োগ গুণ ভাগ, তুমি এখানে নিজে লজিক বিল্ড আপ করো, ইউ বিল্ড আপ ইউর লজিক, যে আমি কিভাবে করবো এই কাজটা। আমি যেভাবে ইয়ে করছি না, ডিজিট যেভাবে করছি, ডিজিট প্রায় সেম। জি স্যার। আমরা একটা নাম্বারের ডিজিট যেভাবে করছি না, অলমোস্ট সেম, একটু ওকে ডিফারেন্স স্যার, তাহলে পারবো স্যার, সমস্যা নেই, পারবো। হ্যাঁ, তার মানে আমাদের কিন্তু এখন মোটামুটি আমরা কিন্তু মোটামুটি প্রোগ্রামিং এ ঢুকে গেছি, কিন্তু প্রোগ্রামিং এ ঢুকে গেছি কি, we are now creating our own program, we are building logic, we are solving problem, so that's the actually work of a programmer. এখন বলো যে প্রোগ্রামিং কি জিনিস, তোমরা এর আগেও করছো আইসিটি তে, ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, এইচএসসি তে, ইত্যাদি। এখন তোমরা প্রোগ্রামিং কি জিনিসটা বুঝতে পারছো এখন মোটামুটি? জি স্যার। তো আগের যে যা পড়ছো, আগে যা শিখছো, তার সাথে এই কোর্সের শিক্ষার পার্থক্যটা কেমন বড় দেখি?
স্যার এই কোর্সে আমরা প্র্যাকটিক্যালি পড়তেছি। ভালো বুঝেছি। প্র্যাকটিক্যাল মানে কি আমাদের বোর্ডের এক্সাম এটাও প্র্যাকটিক্যাল তাই না এখানে স্যার, মাথায় নিতে এখানে হবে জিনিসটা করে করে দেখাচ্ছেন তো কোড ব্লকে। হ্যাঁ এটা এটাকে তোমাদেরকে মাথায় আনতে হবে মাথায় আর লজিক গুলো বিল্ড আপ করে চেষ্টা করো বিল্ড আপ লজিক তাহলে আমি এখন পর্যন্ত যদি সামারি যদি করি আমরা এখন পর্যন্ত প্রোগ্রামের মাত্র 4-5টা কমান্ড শিখছি ইনস্ট্রাকশন শিখছি একটা হচ্ছে প্রিন্টএফ স্ক্যানএফ ভেরিয়েবল ডিক্লারেশন তিনটা তাই না ভেরিয়েবল ডিক্লারেশন স্ক্যানএফ প্রিন্টএফ আর এরপর শিখলাম কি ইফ এলস নেস্টেড ইফ শুধু ইফ এলস নাকি ঠিক আছে এইগুলো যদি আমরা জানি we can do lot of things আমরা সেখানে লিপিয়ার তো তোমার ইফ এলস লাগেই না নাকি লাগলো খুব কম নাকি তারপর সেখানে আমরা একটা ডিজিটের তো এক নাম্বারে ডিজিট বের করা তাই না রিমাইন্ডার ডিভিশনকে ব্যবহার করা তাই না সিম্পল যোগ বিয়োগ গুণভাগ থেকে অনেক কিছু লজিক বিল্ড করা যায় তাহলে তোমাকে প্রবলেমের গোটা যেতে হবে তোমাকে চিন্তা করতে হবে এই কম্পিউটারটা যোগ বিয়োগ গুণভাগ এন্ড অর নট লেস দ্যান ইকুয়াল টু এগুলো কিছু বুঝে না এখানে এইগুলো ব্যবহার করে এখানে কিভাবে বুঝাবো কেমন সো দ্যাটস প্রোগ্রামিং দ্যাটস কল প্রোগ্রামিং আর কিছু না তার মানে এই প্রবলেমটা তোমার মাথা থেকে সলিউশন আসতে হবে তোমার মাথায় সলিউশন আসতে পারলে তখন তুমি এটা কি করতে পারবা সলভ করতে পারবা আদার্স করতে পারবা না তাহলে প্রোগ্রাম হতে হলে তোমাকে লজিক্যালি ভালো হতে হবে তোমাকে ম্যাথমেটিক্যালি ভালো হতে হবে এবং তোমার প্রবলেম সলভিং এবিলিটি ভালো হতে হবে ওকে আমার মনে আজকে অনেক হচ্ছে লটস অফ মানে অনেক হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ আশা করি যে এই তোমরা এখানে 60 জন আছো তোমরা মোটামুটি 60 জন বা যার জন্য তোমরা আশা করি তোমরা আজকে শিখতে পারছো নাকি ইফ এলস কেউ লজিক এবং অ্যাসাইনমেন্ট কিন্তু পারবা অ্যাসাইনমেন্ট ক্ষেত্রে আমি যেটা বলতে যাচ্ছি প্লিজ ট্রাই বাই ইউরসেলফ কারো থেকে কপি করে পেস্ট করে ইন্টারনেট থেকে কপি করে পেস্ট করে যদি করো তাহলে ইউ উইল নট লার্ন আমাদের কিন্তু শিখাতে আসছে তোমাকে নাম্বার দেওয়ার জন্য আসি না আমি তোমাকে শেখানোর জন্য আসছি এখান থেকে যদি তোমরা 4-5 জন যদি প্রোগ্রাম শিখতে পারো তাহলে 4-5 জন যদি তোমরা যদি কি করতে পারো এই কি জানে বলে এই ভালো সাইন্টিস্ট হতে পারো এবং দেশের যদি খেদমত তাহলে আমাদের সার্থকতা ওকে এখন তোমরা যদি সিরিয়াস না হও তাহলে ইউ উইল নট এবল টু লার্ন তোমাকে সাধনা করতে হবে এটা শেখার জন্য সাধনা মানে কি ধ্যান জ্ঞান দিন রাত কাজ করতে হবে তুমি দিন রাত সরি ওই যে কোপা আমেরিকার ওই যে কি জানে বলে ব্রাজিল আর্জেন্টিনা খেলার ওই কোপা কবে ছিল হবে না কি বুঝছো নাকি হ্যাঁ ব্রাহ্মণবাড়ি বুঝতে পারছি স্যার তো এগুলো নিয়ে করলে হবে না 2021 সাল এটা হচ্ছে বর্তমান সদস্য হচ্ছে কি এটা হচ্ছে কি বলবো আমরা এই জ্ঞানের মানে নলেজেবল সোসাইটি এখন নলেজ বাদ দিয়ে তুমি যদি কোপাকুপি করো মারামারি করো তাহলে হবে না হ্যাঁ তোমার খেলা দিচ্ছে তুমি করো বাট এটা নিয়ে বাড়াবাড়ি এটা নিয়ে চুলোচুলি এটা নিয়ে কোপাকুপি এটা নিয়ে দলাদলি এগুলো এক্সট্রিমলি ব্যাড খেলার জায়গায় রাখে ভালো ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ এনি কোশ্চেন সম্ভবত কোশ্চেন নাই স্যার নো স্যার ওকে আমরা তাহলে লিভ করি থ্যাংক ইউ আজকে ক্লাস কিন্তু যেগুলো সমস্ত ডিসকাশন নিছো হ্যাঁ স্যার ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম